পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকে ভিডিওতে আলোচনা করব অধ্যায় 7-এর 85 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আসো আমরা আজকের যে মূল ভিডিওর প্রথম যে ম্যাথটা দেখো, এখানে লেখা আছে যে একটি পাত্রে 1.6 লিটার রং আছে। একটি পাত্রে রং আছে কতটুকু? 1.6 লিটার। এবং এই 1.6 লিটার ওজন হচ্ছে কত? 2.4 কেজি। এটা হচ্ছে 1.6 লিটার রঙের ওজন হচ্ছে 2.4 কেজি। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রতি লিটার রঙের ওজন নির্ণয় করো। তো প্রতি লিটার রঙের ওজন কত সেটা বের করতে হবে। তার মানে দেখো 1.6 লিটার রঙের ওজন যদি হয় 2.4 কেজি, তো এইখানে আমরা যদি 1 লিটারের ওজন বের করি, সুতরাং 1 লিটার রঙের ওজন কত হবে? তো যখনই আমরা এই একের ওজন বের করব, দশমিক হোক বা যে কোনো সংখ্যা থেকে একের ওজন যখন বের করব তখন হচ্ছে ভাগ করতে হয়। তার মানে এইখানে হবে তোমার 2.4 ভাগ কত? ভাগ হচ্ছে 1.6, মানে এইখানে যে মানটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই ভাগটা যদি আমরা করে যে রেজাল্টটা পাবো সেটাই হবে তোমার প্রতি লিটার বা 1 লিটার রঙের ওজন। এই প্রতি লিটার মানে কত? প্রতি লিটার মানে হচ্ছে 1 লিটার। তো 1 লিটার ওজন হবে এই যে 2.4 কেজি যদি 1.6 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটাই হবে 1 লিটার রঙের ওজন। তো এখন এইখানে যে গাণিতিক বাক্যটা লিখতে পড়ছে, গাণিতিক বাক্য মানে কি? গাণিতিক বাক্য হচ্ছে এইখানে যে মানটা পেলাম সেটাই হচ্ছে গাণিতিক বাক্য, যে 2.4 ভাগ কত? 1.6, এটাই হচ্ছে গাণিতিক বাক্য। আর এই যে ভাগ করার পরে যে মানটা পাবো সেটা এখানে বসাবো, ভাগফলটা। তো এটাই হবে গাণিতিক বাক্য। তো এখন এই যে ভাগ, দশমিকের ভাগ, এইটা কিন্তু কয়েকটা ভাবে করা যায়, আবার বইয়েও একটা নিয়ম করা আছে। তো আমরা যে নিয়মগুলো শিখে আসছি সেটা আগে দেখি। তো সেটা আমি এখানে তোমাদেরকে আলাদাভাবে এখানে করে দেখাচ্ছি। দেখো এই 2.4 ভাগ কত? 1.6। তো আমরা এই ভাগগুলা কিভাবে শিখছি, কিভাবে করতে হবে দেখো। এই 2.4 আমরা রাখলাম উপরে, এই ভাগ চিহ্নর আগের মানটা যাবে উপরে, মানে লবের এখানে, আর এই ভাগের পরিবর্তে এরকম একটা টান দিব, এটাই হচ্ছে ভাগ সিম্বলের পরিবর্তে এটা দেওয়া যায়। দেন হচ্ছে এই পরের যে মানটা আছে 1.6। এখন দেখো এইটা হচ্ছে এই যে 1.6, এটা হচ্ছে ভাজক। ভাজকে কখনো কিন্তু তোমার দশমিক রাখা যায় না। যদি ধরো আমরা এরকম করি 1.6 ভাগ হচ্ছে 2.4, তো এই ভাগটা করতে গেলে এইটা হচ্ছে ভাজক, এই ভাজকে কখনো কিন্তু দশমিক রাখা যাবে না। তার মানে এই দশমিকটা তুলে দিব, আর এই দশমিক তুলে দেওয়ার জন্য এখানে 10 দিয়ে গুণ করতে হবে। 1.6কে যদি 10 দিয়ে গুণ করি তখন কিন্তু 16 হয়ে যায়। মানে এই 10 বা 10-এর ঘাত বিশিষ্ট কোনো সংখ্যা দিয়ে যখনই আমরা গুণ করব তখন হচ্ছে দশমিক এই একের পরে যে কয়টা শূন্য আছে দশমিক ওই কয় অঙ্ক ডান দিকে চলে যাবে। তো এখানে দশমিকের পরে অঙ্ক আছে একটা, তার মানে দশমিকটা এক ঘর সরানোর জন্য 10 দিয়ে গুণ করতে হবে। এখন এই উপরে কি আছে না আছে সেটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে এই নিচের যে ভাজক এইখানকার দশমিকটা তুলতে হবে। তো এই দশমিকটা তোলার জন্য আমরা দিলাম হচ্ছে 10, এই 10 দিয়ে গুণ করলাম। তো এখন এই পুরা মানটার ব্যালেন্স করার জন্য বা সামঞ্জস্য রাখার জন্য এই নিচে যদি 10 দিয়ে গুণ করি উপরেও 10 দিয়ে গুণ করতে হবে। এই 10 দিয়ে গুণ করলাম, এই নিচে 10 দিয়ে গুণ করার কারণে কিন্তু গুণ করলাম। এই দশমিক তোলার জন্য কিন্তু আমি এই 10 দেইনি। এই 10টা কেন দিলাম? এই 1.6কে 0.6-এর পরে আনার জন্য এই দশমিকটা তুলে দেওয়ার জন্য 10 দিয়ে গুণ করলাম, আর এই নিচে 10 দিয়ে গুণ করার ফলে উপরে 10 দিয়ে গুণ করলাম। তো এখন আমরা যে মানটা পাবো দেখো, নিচে পাবো হচ্ছে 16, এই দশমিকটা চলে গেল 10 দিয়ে গুণ করার ফলে। আর এইখানে দেখো 10 দিয়ে গুণ করার ফলে এইখানেও যেহেতু দশমিকের উপরে একটা অঙ্ক আছে এখানেও এই দশমিকটা চলে যাবে। তার মানে এখানে ফাইনালি আমরা পাবো হচ্ছে 24/16। তার মানে এখন যদি আমরা 24কে 16 দিয়ে ভাগ করি, দেখো 16 24-এর ভিতরে যাবে একবার, তার মানে এখানে 16 অক্ষে 16, তো 24 থেকে যদি 16 বিয়োগ করি তার মানে এখানে থাকবে 8। তো দেখো 16 তো 8-এর ভিতরে যায় না, তো এই সংখ্যাটাকে বড় করতে হবে। এই কারণে এইখানে একটা দশমিক দিলাম, আর এইখানে দিলাম 0, এইখানে দশমিক দিব, আর এই দশমিক এইখানে দেওয়ার ফলে এখানে আমরা কি দিতে পারি? একটা 0 দিতে পারি। তো এখন দেখো 16 80-র ভিতরে কতবার যায়?
16 80 ভিতরে যায় 5 16 80 5 বার যায়, তো 5 দিয়ে যদি 16কে গুণ করি পাবো হচ্ছে 80, তো 80 80 মিলে গেল 0। তার মানে এইখানে যে রেজাল্ট পেলাম 1.5, এই 2.4কে আমরা 1.6 দিয়ে ভাগ করলে পাবো কত 1.5। তার মানে এইখানকার রেজাল্ট হবে কত 1.5, 1.5 হবে রেজাল্ট। তো এখন তার মানে এখানেও কত হবে 1.5। তো এইটা হচ্ছে তোমার এই ভাগ করার একটা নিয়ম। তো আমরা দেখো আরও বিভিন্নভাবে করতে পারি, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ভাগগুলো যদি তুমি ভালোভাবে শিখো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথই তুমি খুব সহজেই করতে পারবো। দেখো 2.4 ভাগ আছে কত 1.6। তো এখন এই ভাগটা যদি আমরা এইভাবে করি 2.4 আর এই 16টা এই 1.6 এখানে নিয়ে আসলাম। এখন দশমিকের পরে যদি উপরে এবং নিচে সমান সংখ্যক অঙ্ক থাকে, তার মানে এখানে আছে একটা অঙ্ক এখানেও আছে একটা অঙ্ক, তো সমান সংখ্যক অঙ্ক যদি থাকে দশমিকটাকে আমরা এই একটা টান দিয়ে এইভাবে সহজে তুলে দিতে পারি। তার মানে এখানে আমরা কত পাবো 24/16। দেখো এইখানে দশমিকটা তুলছি, এই 10 দিয়ে গুণ করছি নিচে, দেন সেই 10-এর জন্য আবার এখানে 10 দিয়েছি, দেন গুণ করে তুলছি। আর এখানে সমান সংখ্যক অঙ্ক যদি উপরে আর নিচে থাকে তাহলে কিন্তু আমরা এই একটা টান দিয়ে সহজে তুলে ফেলতে পারি। এখন আমি এই 24কে ভাগ করব এই আগের মতো, তো 24কে ভাগ করলে এখানে কত পাবো 1.5 পাবো, তো এটাই হবে আনসার। তো এইভাবেও কিন্তু আমরা এই ভাগটা করতে পারি। আর তোমাদের বইয়ে যে আর একটা নিয়ম আছে সেটা দেখো, বইয়ের নিয়মটা এখন দেখো ফলো করি আমরা। দেখো 2.4 ভাগ আছে কত 1.6। তো এখন এই 1.6 এইটাকে দশমিক তুলে দেওয়ার জন্য এই 10 দিয়ে গুণ করতে হবে। আবার এই 2.4 এটারও দশমিক তোলার জন্য দেখো এখানে 10 দিয়ে গুণ করছে অলরেডি, 2.4 গুণ হচ্ছে 10, এটাকে 10 দিয়ে গুণ করছে। এখন এটাকে যদি 10 দিয়ে গুণ করে আর তার মাঝে আছে কি ভাগ সিম্বল, তার মানে এই 1.6 এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে এখানে হবে 10। এইখানে কিন্তু শূন্যস্থান আছে, তো তোমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে যে শূন্যস্থান ফিল আপ করো। তো এইখানে যেহেতু 10 দিয়ে গুণ করছে, তো এই ভাজ্য এবং ভাজকের যে কোনো একটাকে যদি আমি কোনো সংখ্যা দিয়ে গুণ করি তার মানে অপরটাকেও সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। তো এটাকে যেহেতু 10 দিয়ে গুণ করছে এটাকে অবশ্যই 10 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো এই 2.4কে যদি 10 দিয়ে গুণ করি এখানে পাবো কত 24, 1.6কে 10 দিয়ে গুণ করলে এখানে পাবো হচ্ছে 16। তো এখন এই 24কে 16 দিয়ে ভাগ করলে আমরা একটু আগে দেখলাম যে ভাগ করলে পাবো কত এখানে 1.5, এটাই হবে উত্তর। আর এই যে ভাগটা 24/16 এটা কিন্তু তোমাকে যে এইভাবে রাফ দেখাই দিতে হবে। যদি তুমি এই নিয়মটাও ফলো করো তোমাকে যে এই ভাগটায় যে একটু আগে যে করলাম 24/16, এই 24কে 16 দিয়ে ভাগ করলাম, এইটুকু তোমাকে দেখাই দিতে হবে যে এইটুকু তোমাকে যে এইটুকু রাফ তোমাকে দেখাই দিতে হবে। যদি তুমি বইয়ের নিয়মটাও ফলো করো, যে এই নিয়মটা যদি ফলো করো তোমাকে অবশ্যই এইটুকু রাফ হিসেবে দেখাই দিতে হবে। আর যদি তুমি এইভাবে করো তখন তো অবশ্যই তোমাকে এখানে দেখাই দিতেই হবে। তো দেখো এর পরের যে ম্যাথ যে 4.65 ভাগ হচ্ছে 1.6, এটা একটা অঙ্ক। আবার এইখানে আরেকটা অঙ্ক আছে সেটা হচ্ছে 2.16 ভাগ হচ্ছে 0.24। তো এই ভাগগুলো দেখো আমরা ভাগের যে নিয়ম শিখে আসছি সেভাবেও করতে পারি, আবার এই বইয়ে আবার যেভাবে আছে সেভাবেও করতে পারি। তো আগে আমরা আগের নিয়মটা দেখি। দেখো আগের নিয়মটা কি আছে এখানে, দেখো এই 4.65 ভাগ আছে কত 1.5, এটা হচ্ছে আমরা আগে যে নিয়মটা শিখছি সেই নিয়ম করতেছি এখন। তো সমান সমান তাহলে এই 4.65 উপরে রাখলাম আর নিচে দিলাম কত 1.5। তো দেখো এই নিচের দশমিক ভাজকের দশমিকটা তুলে দেওয়ার জন্য এটাকে গুণ করব 10 দিয়ে, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে উপরেও সেই 10 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো নিচেরটার দশমিক তোলা এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো এখন 1.5কে যদি 10 দিয়ে গুণ করি এখানে পাবো হচ্ছে 15, আর এইখানে পাবো দেখো এই 4.65কে যদি 10 দিয়ে গুণ করি তো এইখানে যেহেতু একটা শূন্য আছে একের পরে, তো 10 দিয়ে গুণ করলে দশমিকটা এক ঘর ডান দিকে সরে আসবে, তার মানে দশমিকটা এইখান থেকে এইখানে আসবে, 6-এর আগে থেকে 6-এর পরে আসবে, তার মানে এখানে হবে 4.6.5। দশমিকটা 6-এর আগে ছিল এক ঘর সরে এই যে এখান থেকে জাস্ট এইখানে আসছে দশমিকটা। তার মানে এখন এই ভাগটা এখানে দেখাই দিতে হবে যে তোমার 46.5। এটাকে যদি আমরা ভাগ করি 15 দিয়ে, তো দেখো 15 46-এর ভিতরে যাবে হচ্ছে 3 বার, 3 15 কত 45,
46 থেকে 45 বিয়োগ করলে এখানে পাবো 1। তো এখন দেখো এই দশমিকের পরে আছে 5, তো এটা চাইলেই কিন্তু আমি এটা এখানে কেটে আনতে পারবো না, এই দশমিকটাকে আগে সরাইতে হবে। তার মানে দশমিকটা এইখান থেকে এইখানে চলে যাবে, আর এই 5 এখান থেকে এইখানে নেমে আসবে। দশমিক তুলে দিলেই তার পরের অঙ্কটা নিচে নামানো যায়। তার মানে এখানে 15 আছে, তো 15 ভিতরে যাবে একবার, 15 মিলে গেল 0। তো দেখো তার মানে অ্যান্সার কত, এই যে 3.1, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ভাগটা তুমি এইভাবেও করে দিতে পারো, আবার তোমাদের বইয়ে যেভাবে সেভাবেও করতে পারো। তো বইয়ের নিয়মটা এখন দেখি। দেখো বইয়ের যে নিয়মটা এখানে করছে সেটা আমরা এখন ফলো করব। এখানে খেয়াল করো যে ধাপে ধাপে এখানে দেখানো আছে, তো আমরা একবারে করব। দেখো এইখানে তোমার এই ভাগটা ছিল কি, এই তোমার 4.65, এটাকে ভাগ করব কত দিয়ে, 1.5 দিয়ে। তো এখন নিয়মটা হচ্ছে কি, আমরা ভাজকে দশমিক রাখতে পারবো না, তো এই ভাজকের যে দশমিক সেটাকে এক ঘর ডানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, এক ঘর ডানে নিয়ে আসবো। তো এই ভাজকের দশমিক যদি এক ঘর ডানে নিয়ে আসি, তাহলে এই ভাজ্য যেটা সেটার দশমিকও এক ঘর ডানে চলে আসে। মানে এইখানকার দশমিক যত ঘর ডানে যাবে, এই ভাজ্য যেটা সেটারও দশমিক অত ঘর ডানে যাবে। তার মানে এই ভাজকে যেহেতু আমরা দশমিক রাখতে পারবো না, এই কারণে এক ঘর ডানে নিয়ে আসলাম, তার মানে এখানে 15 হলো। তো যে কোনো, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার ডানে দশমিক থাকে, তার মানে এই দশমিকটা ডান পাশে না দিলেও চলে, দশমিক এখানে দিলেও যে কথা, না দিলেও একই কথা। তার মানে দেখো এখানে ডিরেক্ট লিখছে কত, 15 লিখছে, আর এইখানে তখন দশমিকটা এখান থেকে এখানে চলে আসলে 46.5, যেটা আমরা আগে ভাগ দেখালাম। তো এটা আসার পরে এখন দেখো 15 46-এর ভিতরে যাবে 3 বার, এখানে ভাগফলটা উপরে দিছে, তো এই বরাবর 3 উপরে দিছে, 45, 46 থেকে 45 বিয়োগ করলে 1। তো এখন এই দশমিকটা উপরে তুলে দিছে এখানে, আর এই 5টাকে এখানে নামাইছে 15। তো 15 ভিতরে যাবে একবার, সেই 1 হচ্ছে এই যে এখানে লিখছে 1, আর 15 গুণ করলে 15 মিলে গেল 0। তো তোমরা চাইলে কিন্তু যে এইভাবেও করতে পারো, যে ভাজকের দশমিকটা, এই ভাজকের দশমিকের যত ঘর পরে হচ্ছে, দশমিকের পরে যতটা অঙ্ক আছে দশমিকটা অত ঘর ডানে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমার ভাজ্যর দশমিকটা অত ঘর ডানে আসবে। তাহলে এই পরের যে ম্যাথটা এখানে দেখো, এই ম্যাথটা কিভাবে করব, দেখো এইখানে আছে কি তোমার, এই যে তোমার 0.24 ভাগ আছে কত, 2.16। তো এখন দেখো দশমিকটাকে এখান থেকে যদি আমরা এইখানে আনি, তার মানে 2 ঘর সরাবো, তার মানে এখান থেকেও দশমিক 2 ঘর সরবে। তার মানে এই লাইনটাকে আমরা যদি সাজায় লিখি, তাহলে 24 ভাগ হবে কত, 216। তো এখন দেখো এইখানে কিন্তু একবারে সেটাই লিখছে, তো এটা তোমাকে বুঝে একবারে লিখতে হবে। যে এই যে দেখো এখানে লিখছে কত, 24, এই 0.24 ভাগ হচ্ছে কত, 2.16। তো তারপরের লাইনে লিখছে দশমিকটা, দেখো এই যে 2 ঘর ডানে নিয়ে আসছে, তার মানে এই দশমিকটা 2 ঘর ডানে চলে যাবে। তার মানে ফাইনালি এখানে দাঁড়াচ্ছে কি, দশমিক 2 ঘর ডানে চলে আসলে এইখানে হয় তোমার 24, আর এখানে হয় 216। তো এখন এই 216কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 9 বার যায়, তো 9 দিয়ে যদি 24কে গুণ করি, ডিরেক্ট আমরা 216 পাবো, মিলে গেল 0। তার মানে এইটার রেজাল্ট হচ্ছে কত, 9। তো তুমি চাইলে কিন্তু এই ভাগগুলা এই বইয়ে যেভাবে দেখানো আছে এভাবেও করতে পারো। এই ভাজকের দশমিকটা সরানোই হচ্ছে মূল উদ্দেশ্য। ভাজকের দশমিকটা সরানোর জন্য এই দশমিকটাকে যে কয় ঘর ডানে আনবো, এই ভাজ্যর দশমিকটা ঠিক ওই কয় ঘর ডানে আসবে। তো এই নিয়মটা ফলো করে এইভাবেও ম্যাথটা করতে পারো। আবার তোমাদেরকে আমি যেভাবে আগে শিখাইছি সেইভাবেও যদি তোমরা করতে চাও, তাহলে এইভাবেও করতে পারো। এই যে তীর অ্যারো মার্ক দিছি, তীর যেটা দিছি অ্যারো মার্ক, এটা কিন্তু তোমাদের দিতে হবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর সুবিধাটা আমি দিছি, এটা তোমাদের দিতে হবে না। তো তোমরা চাইলে এই ম্যাথগুলো এভাবেও করতে পারো, বা তোমাদের যদি এই নিয়মটা সহজ মনে হয় এই নিয়মটাও ফলো করতে পারো। তো এখানে এই ভাগের এই ম্যাথগুলো বেশ কয়েকভাবে করা যায়, তোমাদের যে নিয়মটা তোমাদের সবচেয়ে সহজ মনে হয় বা তোমাদের কাছে ইজি মনে হয়, তোমরা চাইলে সেই নিয়মটা ফলো করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওতে আমরা তাহলে এই 85 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদেরকে করে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথই বুঝতে পারছো। তো তারপরেও যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলো কিনা বা সেটাও তোমরা অবশ্যই মতামত জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 86 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো 86 পৃষ্ঠায় বেশ কিছু ম্যাথ আছে,
তো সেই ভিডিওতে আরও আমরা বিস্তারিত এই ভাগের ম্যাথগুলো বিস্তারিতভাবে শিখব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।